নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগস্টের রাশিফল এবং মকর রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি বা আপনারা যখন মকর রাশির মানুষ বা জাতক বা জাতিকা, আগস্ট মাস কী রেজাল্ট, কী ফল দেবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, তার ভিডিও, তার আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি আর বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, অবশ্যই সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখুন। তো চলুন শুরু করছি। আপনি বা আপনারা, আমরা যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কি হচ্ছে আগস্ট মাসে। আর অবশ্যই এই ভিডিওটা একটা গাইড, কিছু চলতে সাপোর্ট করবে বা সাহায্য করবে। বড় আলোচনা, বড় ডিসিশনস, বড় কিছু হলে কোনো জায়গায় কারোর সাথে একটু কথা বলে নেবেন। দেখুন, বর্তমানে যা মকরের গ্রহগত স্থিতি রয়েছে বা যা ট্রানজিট রয়েছে, প্ল্যানেটারি পজিশনস রয়েছে, তাতে বক্রী শনি, রাশির অধিপতি শনি বক্রী, এবং সেটা থার্ড হাউসে বক্রী জাস্ট স্টার্ট হয়েছে, বক্রী গতি জাস্ট শুরু হয়েছে। কিন্তু এই বক্রী হওয়াটা না মকরের ক্ষেত্রে শরীরের জন্য ভোগান্তিকে নির্দেশ করছে। দেখুন, এর কোনো প্রতিকার কিন্তু নেই। সব জিনিসের প্রতিকার আমি যদি করতে পারতাম তাহলে আমি ভগবান হয়ে যেতাম। আমি আপনাকে অ্যালার্ট করতে পারি, এবং যদি অসুবিধা হয় ডাক্তারবাবুদের সাথে কথা আপনাকে বলতে হবে। এটাই প্রতিকার ধরুন। কিন্তু ভোগান্তি ধরুন, যাদের কিছু রোগ ভোগ চলে, আমার সুগার আছে, আমার প্রেশার আছে, আমার থাইরয়েড রয়েছে, এরকম যাদের ব্যাপার স্যাপার চলে, হঠাৎ সুগার লেভেলটা বেড়ে যেতে পারে, থাইরয়েড বেড়ে যেতে পারে, বা প্রেশার বাড়তে পারে, লক্ষ্য রাখতে হবে। কোনো ছোট ছোট ভোগান্তিগুলো বড় আকার ধারণ করছে, পেন ইন বডি, এগুলো কিন্তু ভোগাবে। আশা করছি বড় দুর্ঘটনা, বড় রোগ ভোগের সম্ভাবনা নেই, বড় অসুবিধার নেই, কিন্তু একটা মেডিকেল এক্সপেন্স এবং শারীরিক কষ্টকে নির্দেশ করছে আপনি মকরের মানুষ হলে। তো বন্ধুরা, পুরো মাত্রায় খেয়াল রাখুন। আর যাতে রোগ না বাড়ে, আপনি যদি কোনো রেগুলার ট্রিটমেন্টে থাকেন, তাহলে আপনি জানেন কি কি করলে রোগ বাড়ে, সেগুলো না করুন, এটা কিন্তু কথা। এবং কোনো না কোনোভাবে যদি আমাদের গুরুজনরা অসুস্থ থেকে থাকেন, শরীর কিন্তু লক্ষ্য রাখবেন। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, গুরুজনরা, সিনিয়ররা অসুস্থ রয়েছেন, তাহলে কিন্তু হেলথ লক্ষ্য রাখবেন, হেলথের দিক বা জায়গা খেয়াল রাখবেন। আদারওয়াইজ প্রবলেম হওয়ার কথা নয়। নর্মাল বার্ধক্যজনিত যে রোগগুলো আছে, যদি বাবা মার চলে তাহলে হতে পারে, বাট ম্যানেজেবল। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, শরীর খেয়াল রাখুন। এবং অপরদিকে ধরুন আপনার ছেলে বা মেয়ে রয়েছে, বাচ্চা রয়েছে, তাদের দিকটাও খেয়াল রাখবেন। পঞ্চমপতি নবমে নিচস্থ, বাচ্চাদের অ্যাক্টিভিটিস, বাচ্চাদের চালচলন, তাদের থ্রোয়িং, তাদের হাবভাব, এটা কিন্তু কোনো না কোনোভাবে গণ্ডগোল করবে, কোনো না কোনোভাবে প্রবলেম করবে। তো বাচ্চাদের দিক, জায়গা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের টিচারদের সাথে কথা বলা, সব মিলিয়ে আমরা আমাদের সন্তানদের চোখে রাখবো মকর হলে। অপর দিকে মকর রাশির ক্ষেত্রে যেটা 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে অর্থের স্থান কিন্তু ভালো। দেখুন, দুটো পার্ট যদি করি, এক হচ্ছে প্রত্যেক মাসের যে খরচা, প্রত্যেক মাসে আমাদের কিছু খরচা থাকে, খুব ভালোভাবে সেটাকে মেনটেন করতে পারছেন। সেটা ছেলে মেয়েদের স্কুলের ফিস হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, মুদিখানা হতে পারে, আনুষঙ্গিক খরচাগুলো যেগুলো রয়েছে, ইএমআই গোনা হতে পারে, খুব ভালোভাবে খরচা করতে পারছেন। এবং যদি আপনাদের এরকম কোনো ব্যাপার থাকে যে এই মাসে কিছু বড় কেনাকাটির ব্যাপার রয়েছে, বড় কিছু কিনবো, ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র কেনা, লাক্সারিয়াস কিছু জিনিসপত্র কেনা, এর পেছনে কিন্তু ব্যয় হবে, কিনলে খারাপ হবে না, ভালোই হচ্ছে। তো বন্ধুরা, বলতেই পারি বা বলবো, ফাইন্যান্সিয়াল দিক ভালো। এবং ওই যে সেকেন্ড পার্ট, যে ভালো ইনভেস্টমেন্ট, এটাও ভালো হচ্ছে। কিন্তু কোনো ধার দেনায় জড়ানো, নতুন করে না জড়ানো উচিত। কারুর হাতে ভরসা করে টাকা না ছাড়া উচিত, যে ভাই এটা রাখ, এটা দেখে নে, এটা এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখতে হবে।
ট্যুর বা ট্রিপ বা ট্রাভেলগুলো ভালো হতে পারে। ট্যুর বা ট্রিপ বা ট্রাভেলগুলো মকরের ক্ষেত্রে ভালো হতে পারে, বা আমি আপনাকে বলবো ভালো চলতে পারে, অসুবিধা নেই। মকর রাশির সবচেয়ে বেটার পয়েন্ট যেটা, দেখুন একটা কথা বুঝতেই হবে, চাকরি বা বিজনেস আমাদের তো ইনকামের জায়গা এটা। আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, বা এরকম ব্যাপার থাকে। দেখুন ভাগ্যপতি মকর রাশির ক্ষেত্রে মাসের প্রথম 2-4টে দিন একটু গন্ডগোল হয়তো করছে, কিছু কর্মক্ষেত্রে শত্রুতা, প্রফেশনাল জেলাসি, অসুবিধা, এগুলো হয়তো আপনি পাচ্ছেন। কিন্তু মাসটা এগোতে দিন, মাসের একটু 10 তারিখ পেরোক, আপনি মকরের মানুষ হলে আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে, অনেকটা স্টেবল হবে। দশমপতি নিচস্থ, সেই অবস্থায় মাস শুরু করছে, দশমপতি সারা মাস ব্যাপী মোটামুটি ধরতে পারে নিচস্থ থাকবেন, তাহলে কর্মের প্রেশারটা রয়েছে, কিন্তু দশমপতি নবমে বসে রয়েছে, কাজের জায়গায় প্রেশার রয়েছে, কাজের ক্ষেত্রে চাপ রয়েছে, কিন্তু যেহেতু কর্ম করার জায়গায় ভাগ্য আমাকে সাপোর্ট করবে, তো আমি এটা বলবো যে আপনার চাকরি কেউ খেয়ে নেবে, চাকরি চলে যাবে, কেউ আপনাকে অপমান করে দেবে, আপনার সাথে গন্ডগোল পাকিয়ে দেবে, হচ্ছে না। একান্তই আপনি যদি ফ্রাস্ট্রেটেড থাকেন, ডিপ্রেসড থাকেন, বড্ড বেশি নেগেটিভ থিঙ্ক বা থটস এগুলো রাখেন, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনার কাজ ভালোই চলবে, প্রেশার নিয়ে কাজ করুন। কিন্তু যেহেতু দশমপতি নিচস্থ, কর্মক্ষেত্রে কারোর সাপোর্ট আপনি পাবেন না, বা আপনার কপাল আপনাকে সাপোর্ট করছে, আমার কপাল বা আমার ভাগ্য আমাকে সাপোর্ট করছে যে ভাই তুই এগো, আমি তোর পেছনে আছি, এই সাপোর্টটা পাচ্ছি। তো কাজ চলুক, কাজ চলছে, কাজ চলবে। আর চেঞ্জেস, জব চেঞ্জেস মাসের শুরু কিন্তু খুব একটা ভালো নয়, একটু দেখে, ফ্রেশার্সরা একটু চাপে রয়েছেন। এবার হয় কি, ধরুন এখনকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে আজ বললে কাল চাকরি ছাড়া যায় না, যে রিজাইন দিয়ে বাড়ি চলে এলাম, কালকে অফিস যাবো না, এটা হয় না। প্রসেসটা এভাবে হয় যে 2 মাসের নোটিস পিরিয়ড থাকে, কোনো জায়গায় 3 মাসের থাকে। তো এই পিরিয়ড ভালোভাবে পার করতে পারছেন, অসুবিধা নেই। এবং চাকরি সূত্রে যারা বিদেশ যাচ্ছেন, যাওয়ার ব্যাপার রয়েছে, যেতে পারেন, অসুবিধা নেই। তবে কারুর ওপর নির্ভর করে কারুর মুখের দিকে তাকিয়ে যদি আপনি এগোন, অসুবিধার। তবে বন্ধুরা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, চাকরির থেকেও, চাকরিতে চাপ আছে, প্রেশার আছে, সামলাতে হবে, এগুলো হবে, কিন্তু এই মুহূর্তে বিজনেসটাকে গ্রো করানোর জন্য খুব ভালো সময় হতে চলেছে। আপনি কম্পিটিশান পাবেন। আপনি ধরুন মুদিখানা চালান, আপনার পাশের কোনো মুদিখানার দোকান অফার দিয়ে বসে রয়েছে, বা এটা কথা যে যার মতো বিজনেস চালাচ্ছে, কিন্তু আমি বলবো সেখান থেকে দাঁড়িয়েই আপনার বিজনেস ভালো হচ্ছে, আপনার বিজনেস পজিটিভ চলছে, ভালো চলছে, কাস্টমার ফ্লো ভালো থাকছে। সারা মাস তো বিজনেস হয় না, কিছু দিন বিজনেস হয়, কিছু পার্টিকুলার মুহূর্তে বিজনেস হয়, তাই তো। তো বিজনেস কিন্তু ভালো চলছে বা চলবে, দেখা যাক আপনি কতটা কি করতে পারেন, কতটা ট্রাই নিতে পারেন, কিভাবে ট্রাই নিতে পারেন দেখি। কাস্টমারদের সঙ্গে আরও বোঝাপড়া করুন, যদি বিজনেসে কোনো ইনভেস্ট করতে হয় করুন, কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য যা যা করার আপনি করুন, অসুবিধা নেই। বেটারমেন্টের দিকেই যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কিন্তু সপ্তম ভাব এমনিতে ড্যামেজ, ব্যবসার ফলটা অন্যরকম, দাম্পত্যের ফলটা অন্যরকম। পঞ্চমপতি নিচস্থ, পঞ্চম মানে প্রেম, সপ্তমভাবে রবি, অষ্টমপতি, সপ্তমভাবে বৃহস্পতি, তৃতীয় দ্বাদশপতি মারক, একমাত্র বুধ নবমপতি সপ্তমে বসে থাকে, এটা বিজনেসকে ভালো করায়, কিন্তু দাম্পত্য জীবনের জন্য সুখকর ফল হচ্ছে না, এটা বুঝুন। দাম্পত্য জীবন, বাবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মূলত ইগো, অহেতুক ঝুট ঝামেলা, এবং দুজনের মধ্যে ভালো কথা বলতে বলতে হাইপার হয়ে যাওয়া, তো খুচরো অশান্তি সকাল বিকেল হতে পারে। এটাকে দেখতে হবে, এটাকে বুঝতে হবে। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, প্রেম করছেন, বিয়েতে কনভার্ট করতে চান, এগুলো ঠিক আছে, কিন্তু নর্মাল ধরুন আপনার 2 বছর বিয়ে হয়েছে, আপনার 15 বছর বিয়ে হয়েছে, দেখে চলুন, দেখে বুঝে সামলে চলুন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন বন্ধুরা, এর পরের যে পার্ট, প্রেম, প্রেমও ব্যাকগিয়ার মারছে, আমার ইমোশান, আমার রোম্যান্স, এবং আমি বারবার বলছি ওই বন্ধু বান্ধবী এদের সাপোর্ট একটু গণ্ডগোলের, তাহলে প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমজ ব্যাপার, এটা কিন্তু ভোগাতে পারে, বা ভোগান্তির যোগ রয়েছে। তাহলে দাম্পত্য এবং প্রেমিক প্রেমিকারা বোথ সাইডে
আপনাকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে, আপনি যখন মকরের মানুষ, জাতক জাতিকা। তবে লিগাল ইস্যুসগুলো পুলিশি ঝামেলা ম্যানেজেবল, চললেও ম্যানেজ করে নিতে পারেন, হয়তো কিছু ভোগান্তি আসলেও আসতে পারে, বাট চলো ভাই ঠিক আছে, এটা বলতে পারি। তবে পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, পারিবারিক স্থিরতা ফিরবে। বাবা মা, ভাই বোন, তাদের সঙ্গে গোলমাল, তাদের সাথে গোলযোগ, অশান্তি যাদের চলছে, যারা রয়েছেন এই ধরনের অশান্তির মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন আপনি মকরের মানুষ হলে, জাতক জাতিকা হলে। এবং পারিবারিক বন্ডিং বা রিলেশনশিপগুলোকে যদি আপনি পারেন বেটার করা, ভালো করা, কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করুন, আপনি হাউস ওয়াইফ হলো, ইনলস, আপনি বেটার করার ব্যবস্থা করুন, বেটার হতে পারে। তো এই জায়গাটা, এদিকটা বেটার, ভালো। এবং যদি প্রতিবেশী, আত্মীয়, কোনো বন্ধু, যদি কোনো ঝামেলা চলে, ওটা ম্যানেজ করে নিতে পারছেন, তাহলে দেখুন আমি চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, টাকা, হেলথ, সন্তান, সব একটু বললাম। এডুকেশনটা এবার বলবো কেমন হতে পারে। দেখুন, নবম ভাব পুরোমাত্রায় ড্যামেজ হয়ে রয়েছে। হ্যাঁ, চতুর্থপতি মঙ্গল পঞ্চমে বসে রয়েছে। দেখুন, আমি এটা আপনাকে বলবো, প্রাইমারি এডুকেশন খুব ভালো, খুব না হলেও ভালো। প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেলের এডুকেশন ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে আপনি মকরের মানুষ হলে, আপ টু কলেজ, এইচএস পর্যন্ত, কলেজ লেভেলও কিছুটা। কিন্তু উচ্চশিক্ষার জায়গায় গিয়ে না, কম বেশি তালগোল আপনি পাকাচ্ছেন, সেই লেভেল, সেই পড়াশোনা দিতে পারছেন না। এক্ষেত্রে বন্ধু, এক্ষেত্রে প্রেম, এটা একটা রোল প্লে করছে। এবং কোনো না কোনোভাবে বিদ্যা বা শিক্ষার জায়গাটা, উচ্চশিক্ষা, সেটা গ্র্যাজুয়েশনের কোনো ভাগগুলো যেগুলো রয়েছে, মাস্টার্স, ইভেন পিএইচডি, বিদেশের পড়াশোনা ভালো হবে। এবং সঙ্গে কম্পিটিটিভের যারা পড়াশোনা করছেন, অনেক ছেলে মেয়ে বলেন, এসে দেখেছি যে না, খাটনিটা না হচ্ছে না, লাস্ট কয়েকদিন একটু পরিবারে প্রবলেম রয়েছে, হচ্ছে না। তো যাই হোক, হচ্ছে না, তো এইটা দেখুন, শিক্ষা বা শিক্ষার জায়গাটায় বাচ্চাগুলোর পড়াশোনা নিয়ে প্রবলেম নেই, ভালো চলবে। হায়ার লেভেল দেখে চলুন, বুঝে চলুন, সামনে চলুন আপনি যখন মকরের মানুষ। এটাই ওভারঅল একটা জিস্ট। মকর আগস্ট মাস কী রেজাল্ট পাবেন, আশা করবো 5% ভিডিওটা কাজে লাগবে। 3টে নক্ষত্র, উত্তরা ছাড়া শ্রবণা, ধনিষ্ঠা, উত্তরা ছাড়া নক্ষত্র, গুরুজনদের সাপোর্ট নিন, প্রয়োজন রয়েছে, প্রয়োজন আছে, বাবা মা, এজের সিনিয়র, এদের সাপোর্ট নিন, কাজে লাগবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাইপার হওয়া, ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, অতিরিক্ত স্ট্রেস নেওয়া বা দুশ্চিন্তা করা। ধনিষ্ঠা নক্ষত্র, ভেবে কাজ করবেন, দুদিন সময় নেবেন, যে কোনো কাজ, যে কোনো ব্যাপার, যে কোনো কিছুতে সময় নিয়ে ভেবে চিন্তে এগোবেন, এক্সপেক্ট করবো ভালো রেজাল্ট হবে। তো এটাই থাক, আশা করছি ভিডিওটা কিছুটা হলেও চলতে সাপোর্ট বা সাহায্য করবে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন আপনারা, আর আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।